রাজশেখর গাঙ্গুলিও এবার কুসুমের প্ল্যানে সম্মতি দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম গার্ডেনে হঠাৎ করে দীপালি থেকে শুরু করে ঈশান, অনুশ্রী, সিদ্ধার্থ এবং রাজশেখর গাঙ্গুলিকে ডেকে পাঠায়, ঠিক তার পর মুহূর্তে কুসুমকে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার যদি জরুরি কোনো কথা বলারই থাকতো তাহলে তো তুমি সেটা বাড়িতেই বলতে পারতে, তুমি এরকম করে গার্ডেনে কেন আমাদেরকে ডেকে পাঠালে? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তার কারণ বাবা, বাড়ির ভেতরে আমরা যদি এই কথাগুলো বলি তাহলে দেয়ালেরও কান আছে, সেই কথাটা তো নিশ্চয়ই তুমি বিশ্বাস করো। তাহলে ছোটো কাকিমণি থেকে শুরু করে দেবলীনা কেউ আমাদের এই প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট হতে দেবে না, এবং তার জন্যই আমরা রীতিমতো এই কথাগুলো বলার জন্য তোমাদেরকে গার্ডেনে ডেকে পাঠিয়েছি। এবং বাবা, আমাদের হাতে সময় একদমই কম, কারণ এই সময়ে আমরা তোমাদেরকে সব প্ল্যান খুলে বলতে পারবো, কারণ কে কখন থেকে কোথা থেকে আমাদেরকে দেখে ফেলবে এবং তার পরবর্তীতে আমাদের প্ল্যানে যদি আমাদেরকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ঘোর বিপদে পড়ে যাবো। তাই সেই বিপদ এড়ানোর জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে আমাদের প্ল্যান সম্পর্কে জানাতে চাই। দেখো বাবা, কুসুম কাল রাতে আমাকে একটা প্ল্যান বলেছে এবং সেই প্ল্যানটা আমার মনে হয় যে দুর্দান্ত ভালোভাবে কাজ করবে ভাইদা এবং মাকে এক করার জন্য। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে বলো তোমাদের কী প্ল্যান, ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে দেখো বাবা, আমরা যদি কোনোভাবে আমাদের বছর সেরা সেই বিজ্ঞাপনের অ্যাওয়ার্ডটি নিয়ে একটা নতুন কোনো ইন্টারভিউর ব্যবস্থা করি, যেখানে কিনা ভাইদা এবং মাকে মাস্ট সেখানে অ্যাটেন্ড হতে হবে, এবং সেটার জন্য যদি ভাইদা এবং মা সেই ভেন্যুতে গিয়ে ইন্টারভিউটা দেয় একসঙ্গে, তাহলে আমার মনে হয় যে মা এবং ভাইদার মধ্যে কিছুটা হলেও দূরত্ব কমবে এবং এতে করে ওদের মধ্যে যে মান অভিমানগুলো আছে সেটা সম্পূর্ণরূপে একদম শেষ হয়ে যাবে। এবং এই প্ল্যানটা যে করে হোক না কেন আমাদেরকে গোপনীয়ভাবে এক্সিকিউট করতে হবে, এবং তার জন্য আমাদের তোমাদের সাহায্যের প্রয়োজন আছে। এবার বলো তোমরা আমাদেরকে হেল্প করবে এই বিষয়ে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি আমাদের রক্তের সম্পর্কে কেউ না হয়েও তুমি আমাদের পরিবারের জন্য অনেকটাই ভাবো, এবং তুমি যে এরকম একটা দুর্দান্ত প্ল্যান ভেবেছো সেটার জন্য আমি সত্যি তোমার কাছে চিরঋণী থাকবো, এবং এই বিষয়ে আমার সম্পূর্ণরূপে সম্মতি আছে। অন্যদিকে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে এই গোটা ইন্টারভিউ সব কিছু এক্সিকিউট করার জন্য যা যা প্রয়োজন হবে সেই সবটা আমি ম্যানেজ করে নিব, কিন্তু প্রবলেম একটাই যে এই ইন্টারভিউয়ের জন্য গোটা স্ক্রিপ্ট থেকে শুরু করে সব কিছু কী করে ম্যানেজ হবে। ঠিক সেই মুহূর্তে সেই দায়িত্বটা যখন অনুশ্রী নিয়ে নেয় এবং অনুশ্রী বলতে থাকে যে মা ছেলের এই দূরত্ব কোনো মতেই আমি দাঁড়িয়ে থেকে সহ্য করতে পারবো না, তাই এই বিষয়টা সম্পূর্ণরূপে আপনারা আমার উপরে ভার ছেড়ে দিন এবং আমি সবটা ম্যানেজ করে নিব। কিন্তু ম্যাম আদৌ রাজি হবে কিনা সেটাই নিয়ে এখন সবথেকে বড় চিন্তার বিষয়। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলে থাকে যে সেসব নিয়ে তোমাদেরকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা আমি দেখে নেব, কারণ আমি নিশ্চিত যে আমি যদি ইন্দ্রাণীকে আদেশ করি তাহলে ও আমার কথা কোনোভাবেই ফেলতে পারবে না। অন্যদিকে সকলে মিলে একসঙ্গে যখন হাত মেলায়, সেখানে আড়ালে দাঁড়িয়ে যখন কিনা মীনাক্ষী এবং দেবলীনা সেই গোটা বিষয়টা দেখে ফেলে এবং দেবলীনা বলতে থাকে যে ও আচ্ছা, তার মানে বাড়ির শুদ্ধ সকলে মিলে এখন গার্ডেনে বসে মা ছেলেকে কী করে এক করবে সেই প্ল্যান করতে তোমরা ব্যস্ত হয়ে পড়েছো। করো করো, যত পারো প্ল্যান করো, কিন্তু কোনোভাবেই তোমাদের এই প্ল্যানটা আমি থাকতে অন্তত সাকসেসফুল হতে দেবো না। এই ইন্টারভিউ কোনো মতে এক্সিকিউট হবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।